ডাক্তারবাবু কি হলো? না, কোনো উন্নতই তো দেখছি না। কি বলতেছেন আপনি ডাক্তারবাবু? এই তো আপনি বললেন যে ইঞ্জেকশন খানা দিলে ভালো হয়ে যাবে। দেরি করালে তো তুমি ইঞ্জেকশনটা দিতে, তাই হয়তো। কি বলতেছেন আপনি? ইঞ্জেকশন দিলেন তাও ভালো হলো না? হ্যাঁ, আপনারা এই কত্তামা নিয়ে এসেছেন না এইখানে? এখানে আপনারা সবাই মিলে আমার মেয়েটারে মেরে ফেলতে চান? নুপুরদা, তুমি এসব কি বলছো? ঠিক বলতেছি আমি। আমার লগ্ন আমারে এখান থেকে আমি নিয়ে যেতে দেবনি, না কিছুতেই দেবনি, আমি কিছুতেই না। কেন ওনাকে দায়ী করছো নকুল? দেরি তো তুমি করালে। ইঞ্জেকশন দিতে দেবে না, ওনার পয়সা তোমার মেয়ের চিকিৎসার ব্যাপারে খরচ করবে না, এই এতগুলো কথা বলে সময়টা নষ্ট করলো কে? দেরি হয়েছে বলে কি হবে ডাক্তারবাবু? আর একটা ইঞ্জেকশন দিতে হবে, তারপর ওপরওয়ালা ভরসা। কাউকে কিছু করতে হবে না, এবার যা করবার আমি করব। আমি কি 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 করছোটা কি? যা করা উচিত তাই করছি। মাকে চাই ওর, মাকে চাই ওর। কোথায় নিয়ে যাচ্ছে? তোমার কাছে আজ ওকে নিয়ে এলাম মা। সবাই বলে ওনাকে তোমার বড় আদরের গুরুদেবও বলেছেন। ওর এখন মায়ের কোল দরকার মা। লগ্ন যদি সত্যি তোমার আদরের হয় তাহলে ওকে ভালো করে দাও মা। ওকে ভালো করে দাও মা। মা গো, কেন তো আমি কোনোদিন কোনো অন্যায় করিনি, তাহলে কেন তুমি আমাকে শাস্তি দিচ্ছ? আর এই বাচ্চা মেয়েটা, ও তো কোনো অন্যায় করেনি, তাহলে কেন তুমি ওকে কষ্ট দিচ্ছ? কি কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি যা হয়েছে সবাই জানে, কিন্তু আজ আমি এটাই জানতে চাই, লগ্না কি সত্যি মা সিংহ বাহিনী আশীর্বাদ প্রাপ্ত? আজ তোমাকে উত্তর দিতে হবে মা। চুপ করে থাকলে চলবে না, আজ তোমাকে উত্তর দিতেই হবে। এই প্রদীপ, এই প্রদীপ কেন দপদপ করছে মা? প্রদীপ জ্বালাও মা, উত্তর দাও মা, উত্তর দাও। ডাক্তারবাবু, আপনি এখানে? আমি ওনাকে ডেকে এনেছি লগ্নাকে দেখার জন্য। ও, তা কেমন দেখলেন? কেমন? ডাক্তারবাবু তো এখানে ইঞ্জেকশন দিয়েছেন আমার মেয়েরে, হ্যাঁ, কিন্তু বলতেছেন যে লগ্নার অবস্থা নাকি আরো খারাপ হতেছে। সে কি, ওকে কি তাহলে হাসপাতালে নিয়ে যেতে হবে? আমি আর একটা ইঞ্জেকশন দিতে চাই। আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে শাস্তি দাও মা, ওকে দিও না। আজ আজ তোমাকে সাড়া দিতেই হবে, সাড়া দিতেই হবে মা। সূর্য, আয় আয় বলছি। কি করছো কি বড় বৌমা?
দাদু ভাইকে কেন ডাকছো? আরতি করতে হবে মা, মা সিংহ বাহিনীর। হ্যাঁ সেটা ঠিক আছে, তুমি করো, কে বারণ করেছে? আজ সূর্য আরতি করবে মা, মা সিংহ বাহিনীর। আজ আমি দেখতে চাই মা সিংহ বাহিনী কি সত্যি লগ্নাকে পাঠিয়েছে সূর্যকে রক্ষা করতে? তাহলে যে লগ্নাকেই আগে রক্ষা করতে হবে। সূর্য আয়। বড় বৌমা তুমি আরতিটা করো, না হলে আমাকে দাও। দাদু ভাই কেন? কেন মা, বেহুলাই শুধু স্বর্গে গিয়ে লক্ষ্মীন্দরের প্রাণ বাঁচাতে পারে? উল্টোটা হতে পারে না? কি আবল তাবল কথা বলছো বলো তো বড় বৌমা? এর মধ্যে বেহুলা লক্ষিন্দর এলো কোত্থেকে? শোনো আমার কথা শোনো, এখানে ডাক্তারবাবু আছেন, ওনাকে দেখতে দাও। না না, এই অবস্থায় আপনি এসব কি বলতেছেন কর্তামা, কি বলতেছেন? সূর্য দাদাবাবু যদি আরতিখানা করে তাতে দোষের কি, কি ক্ষতি আছে? নাকি এখনো আপনি জাতপাতের কথাই ভাবতেছেন? ওই নিচু জাতের মালির মেয়ের জন্য উঁচু জাতের সূর্য দাদাবাবু কেন আরতিখানা করবে, তাই তো ভাবতেছেন নাকি? এ আবার কেমন কানা কথা? আমাদের বাড়িতে গিয়ে এত কথা কয়ে এলেন, আবার এখন বাধা দিচ্ছেন? বাধা কেন দিতে যাব? মা সিংহবাহিনীকে ডাকা তো সবসময় ভালো, কিন্তু দাদু ভাই এসব ব্যাপারে কতটুকু জানে? শুধু তো আরতি করবে মা। সূর্য আয়, আয় বলছি। কি বলছেন? কাজ হচ্ছে ওষুধে? জ্ঞান ফিরছে, নারীর গতি বাড়ছে। চোখ খুলতেছে, লগ্না মা আমার চোখ খুলতেছে। মা গো, মা গো, তোমার অশেষ কৃপা মা গো। বেঁচে গেল? এত কিছুর পরেও বেঁচে গেল মেয়েটা? না সরি, এক্সট্রিমলি সরি। তুই প্লিজ তাড়াতাড়ি ঠিক হয়ে যা, প্লিজ। তবে কি গুরুদেব যা বলছেন তাই সত্যি? লগ্নার উপরে মা সিংহ বাহিনীর আশীর্বাদ আছে, তাই কি পিশাচিনী বারবার আক্রমণ করছে? তাহলে তো আবার করবে না, আমায় তো খেয়াল রাখতে হবে। ওই পিশাচিনীকে যদি হাত করতে পারি তাহলেই তো। সূর্যর ঘরে নিয়ে যাচ্ছে নাকি আবার? এর পরেও কুন্তলা, মানে এখনো? আজ থেকে আমি ওর মা, এই কথাটা ভুলে যেও না। আসুন ম্যাডাম, আমি যাচ্ছি আপনার সঙ্গে। আমি তো আছি, আপনি কিচ্ছু ভাববেন না, কোনো অসুবিধা হবে না আপনার। ওর মা আছে, নার্সের প্রয়োজন নেই। আপনি ভাববেন না যে আমি আপনাকে ছোট করলাম। তবে হ্যাঁ, আজ থেকে লগ্নার সব দায়িত্ব আমার।
ভুল হয়ে গেছে লগ্না। তোকে দৌড় না করে অন্য কিছুই করা উচিত ছিল আমার। এই লোকটা কি আমাকে সন্দেহ করছে? বারবার একইভাবে দেখছে। তাহলে তো এর একটা ব্যবস্থা করতে হবে। এসো 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 মা এসো 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 লগ্ন আস্তে আস্তে বল আস্তে আস্তে লগ্ন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আস্তে বলো লগ্ন ঠিক আছে লগ্ন লগ্ন তো ঠান্ডা লাগছে না তো? ঠান্ডা লাগলে বল, কম্বল আছে বার করে দেবো। একদম ভাবিস না তো লগ্ন, তুই একেবারে ঠিক হয়ে যাবি। দেখিস মা তোকে 2 দিনের মধ্যে চাঙ্গা করে দেবে, তাই না মা? আর মা, আমার জ্বর হলে তুমি যে স্পেশাল খাবারগুলো বানাতে মনে আছে, তুমি ওকেও বানিয়ে দাও না, ওরও খেতে খুব ভালো লাগবে। তবে মা, ও কিন্তু আমার থেকে একটু বেশি ঝাল খায়। তুই ওর জন্য বলছিস নাকি নিজের জন্য, কোনটা? মা, সে তুমি বানালে আমি তো একটু খাবোই, বলো। লাট সাহেবকে কিচ্ছু দেবে না ভালো মা, ও খুব বাজে। এই, তুই আমাকে বাজে কেন বলছিস রে? তুমি আমার ওপর শুধু শুধু রাগ করেছো, বাজে না তো কি? বারে, আমি তো তোকে সরি বলেছি লগ্না। শুধু সরি বললেই হয়ে গেল? কেন সরি বললে হবে না? বেশ, তুই তাহলে বল আর কি করব? নাক মুলবো, কান মুলবো? আচ্ছা মুলছি। দেখেছো ভালো মা? সূর্য, আচ্ছা বাবা, সরি সরি সরি, আমি ওর নাক কান মুলবো না, নিচেরটা মুলবো তো। মুলছি, দাঁড়াও। হয়েছে এবার লগ্না? কি যেন একটা সরে গেল বলে মনে হলো। কি হতে পারে ওটা? কি এই আঁকাটা এইখানে এলো কি করে? কি করে সম্ভব? কি করে সম্ভব? এটা তো তন্ত্র সাধনা করবার। তার মানে আমি যেটা ভাবছি সেটা কি সত্যি? কি করি কিছু তো বুঝতে পারছি না। যে করেই হোক তান্ত্রিকাকে তো খুঁজে বের করতেই হবে, কারণ ওই পারে আমাকে সাহায্য করতে। কিন্তু ওকে পাবো কোথায় আমি তো সেটা বুঝতে পারছি না, কিছুতেই কিছু বুঝতে পারছি না। ওকে খুঁজে পেলে একমাত্র ওই বলতে পারতো যে আমার ধারণাটা সঠিক কিনা। দেখেছো কেন দাদা? আপনি ঠিক আছেন তো দাদা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর একটু হলে কি না কি হয়ে যেত। কোথাও কেটে ফেটে যায়নি তো দাদা? আরে জল 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 লাগবে না, জল লাগবে না। ঠিক আছে আপনারা ব্যস্ত। ও বুঝতে বলতো জেগে গেলে কি হতো? চলে গেল। হ্যাঁ হঠাৎ করে। হ্যাঁ ঠিক আছে দাদা, আপনারা যান কোনো ঠিক আছে দাদা। আপনি চল 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 চলো। হ্যালো, বেশি কেটে যায়নি তো? আজ ট্রেলার দেখালাম, পরের দিন পুরো সিনেমাটা দেখিয়ে দেব, মাটির সাথে মিশিয়ে দেব। আর কদিন বাকি আছে মনে আছে? 8 দিন। তার মধ্যে টাকাটা না পেলে
राम नाम सत्य है, राम नाम। হা কর তো লোক না। মা 99 কই দেখি। ইয়েস 99। যাক বাবা, এবার ঠিক হয়ে যাবে। লগ্না, আমি তোর জন্য একটু তেল গরম করে নিয়ে আসি। গরম তেল মাথায় মালিশ করলে ঘুম ভালো হবে, ঠিক আছে? উফ লগ্না, তুইও মানে সবাইকে এত ভয় পাইয়ে দিয়েছিলিস, আমরা সবাই ভেবে মরছিলাম যে তুই কোথায় চলে গেলি। আর বাবা আরেকটু হলে পড়ে যেত। তুই জানিস বাবাই তো তোর চিৎকার সবার আগে শুনতে পেয়েছে। আচ্ছা লগ্না, আমায় বলতো কি হয়েছিল? তুই এখান থেকে বাইরে গেছিলিস কি করে? কে কে ওখানে? কে? লর্ড সাহেব, লর্ড সাহেব আমাকে বাঁচাও! লর্ড সাহেব, লর্ড সাহেব আমাকে বাঁচাও! অস্ত তোকে আমি শেষ করবো, আর তোর পরেই আমি থামবো। মেরো না, মেরো না, আমাকে মেরো না। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ও মা গো! থাক 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 লগ্না, তোকে কিচ্ছুটি বলতে হবে না। আমিও তোকে কিছু জিজ্ঞেস করবো না। তুই যদি ভয় পাস কিচ্ছুটি বলতে হবে না তোকে লগ্না। ভয় তুমি পেয়েছো লগ্না, আর দু একবার তোমাকে ভয় পাওয়াতে পারলেই তুমি বিশ্বাস করবে। আর তুমি না করলেও এবার তোমার বাবা বিশ্বাস করবে। তোমাকে আর এখানে আমি থাকতে দেব না লগ্না। কিছু চাই? হ্যাঁ না, আমি দেখছিলাম লগ্না কেমন আছে আসলে। ও ও এখন ভালো আছে। সূর্য, এটা একটু ধর তো। ওর তো মা, আস্তে আস্তে, হ্যাঁ, বস বস, ঠিক আছে। ভালো থাকবে না, আপনি আগলে রাখলেও না। ওকে ভালো থাকতে আমি দেব না, কিছুতেই না। দেখি, সরিয়ে দেব তোমায় লগ্না, সরিয়ে দেব। ওর কত যত্ন করছো মা, আমার তো চুলটুকুও আসতে দাও না। ও অসুস্থ সূর্য, তুমি তো নও। তাছাড়া তোমার তো এখন বয়সও নেই যে মা চুল আসতে দেবে। আর লগ্না, তুই বুঝি একদম ছোট খুকি, তাই না? সূর্য, কি হচ্ছে কি? আমি সব বুঝে গেছি। তুই এইসব কায়দা করে করছিস যাতে তুই আমার মাকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারিস। এমন করে কেন বলছো লর্ড সাহেব? আর কিভাবে বলবো তোকে লগ্না, বল? তুই বাড়িতে আসার সাথে সাথেই আমার ঘরটাকে নিয়ে নিলি, আর তারপর এখন আমার মাকে নেওয়ার চেষ্টা করছিস। আর বাবা বাবা তো লগ্না বলতেই অজ্ঞান। আর আমি তো কারোর কাছেই কিছু না, তাই না লগ্না, বল? কি হচ্ছে কি সূর্য? মা তুমি প্লিজ চুপ করো। আমি যা বলছি একদম ঠিক বলছি। তুই আমার মাকেও ঘিরে নিলি লগ্না, আমার মাকেও। ছাড়ো গো ভালো মা, ছাড়ো। তোমাকে আমার চুল আঁচড়াতে হবে না। তুমি
তুমি বরং লাট সাহেবের চুল আঁচড়ে দাও।